পৃথিবীর সকলে যারা মৌলবাদ ধ্বংস করছে পৃথিবীর থেকে, তারা এটাকে শক্ত হাতে নিবে, এটা একদম পরিষ্কার, তারা বোঝে এটা। তাদের কাছে একেবারে পরিষ্কার যে কোনো রাগ ঢাক রেখে তো আর ডোনাল্ড ট্রাম্প কথা বলেনি, এবং সে সিক্রেট কোনো নির্দেশ দেয়নি। জাস্ট সাংবাদিকদের সামনে ওপেন গোটা পৃথিবীর কাছে সে ছেড়ে দিছে যে আমি এটা করব। আমি নরেন্দ্র মোদীর সাথে ছেড়ে দিলাম কেন? যে নয় রিজিওনাল ব্যাপারে এটা কিন্তু ঠিক কথা যে বহু আগের থেকেই যে বাংলাদেশের সরকারের, গত সরকারের বিরুদ্ধে প্রায় 4-5 বছর ধরে, 4-5 বছর না আরো অনেক, ধরুন 2014 নির্বাচনেও এরা কিন্তু অনেক কিছু যে এরা ভুল ধরার জন্য এরা সবসময় বসেছিল। তারা বলছিল যে নির্বাচন হয়নি, কিন্তু সে নির্বাচনে বিরোধী দলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ 5-6টা মন্ত্রণালয়ে দেওয়ার কথা বলছিল, ঘোষণা দিছিল, কিন্তু তারা তা নেয়নি। তারপরও তারা নির্বাচনে আসেনি। 18 নির্বাচনে 11টার সময় তারা মাঠে ভঙ্গ দিয়ে চলে গেছে। 24-এর নির্বাচনে শেখ হাসিনা একেবারে ওপেন করে দিয়েছে যে তোমরা আসো নির্বাচন করো। ইভেন তার পার্টির ভিতরেও তো বলছে যে যে জনপ্রিয় সেই চলে আসবে আমার পার্টিতে। এরকম বিষয়টা করার পরও তাকে আপনি একটা মানুষের একটা একটা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে যে বিবেক বিবর্জিত কথা বলা, বিবেক বিবর্জিত ভাবে তারা জিনিসটাকে দেখা। যেমন আপনি একটু ধরুন, আমি আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই যে শেখ হাসিনার শান্তি সমাবেশে গ্রেনেড হামলা হলো, তারপরে 15টা বছর শেখ হাসিনা ক্ষমতায়। আপনি কি মনে করেন যে শেখ হাসিনার কাছে শেখ হাসিনা পারে না? ওরা যেরকম সন্ত্রাসীদের দিয়ে বোমা হামলা করাইলো, বিএনপির যে 10টা জনসভা হয়েছে, বিশাল 10টা, হ্যাঁ 10টা জনসভা হয়েছে 10টা বিভাগে, সেগুলো কি বোমা মেরে ধ্বংস করে দেওয়া যেত না? শেখ হাসিনা জনসভায় বোমা মারেনি, তার জনসভায় বোমা মারা হয়েছে, তাকে বলে ফ্যাসিস্ট। শেখ হাসিনা মানুষকে আপনার জঙ্গি জিহাদিদের শক্ত হাতে দমন করছে। তা পৃথিবীতে জঙ্গি জিহাদিদের শক্ত হাতে দমন করছে কারা? যারা শান্তি প্রিয় মানুষ, তারা তাদের ফোর্স অ্যাপ্লাই করে শান্তি ফিরিয়ে আনছে। তো জঙ্গি জিহাদি সে তার পতনের পরে কি হলো? আর 800 লোক জেল ভেঙে বের করে দেওয়া হলো, ওই ইনক্লুডিং বিএনপি, জামাত, এরা সবাই মিলে বের করে দিল কাদের? সব জঙ্গিদের, সব জিহাদিদের, যারা ভারতের পার্লামেন্টে বোমা মারছিল, যারা ভারতের তাজ হোটেলে বোমা মেরে 250 লোক হত্যা করছিল, সেই জঙ্গি জিহাদিদের এখানে এখানে কিছু ছিল তাদেরকে, যারা হলি আর্টিজেনের সাথে জড়িত ছিল। হলি আর্টিজেনের মতো ঘটনা একেবারে তো বাংলাদেশের অস্তিত্ব নষ্ট করে ফেলছিল। সেইটা যখন শক্ত হাতে দমন করে তখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়। এই জায়গায় আমার একটা আমাদের সমস্যা যে আমরা কিন্তু রিয়ালিটিটাকে আমরা নেই না, আমরা আমাদেরটাই বুঝি শুধু। এখানে যে গণতন্ত্র মানে যে আপনি অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেইটা না। গণতন্ত্র আমি আর মামুরা যেটা বলি ওটাই। বেশ এরকম বিষয় এখনো চলছে বাংলাদেশে। তো ইনুসের অবস্থাটা, ইনুস একটু অতিমাত্রায় ভিন্ডিকটিভ এবং অতিমাত্রায় বেহায়া টাইপ, যার জন্য সে লেজে গোবর লেগে যাচ্ছে, তারপরও সে মনে করতেছে যে তাকে কেউ না কেউ কোনো মিরাকুলাসলি হি ক্যান বি সেভড, এরকম একটা আইডিয়া তার ভিতরে ওয়ার্ক করলেও করতে পারে। বেশ, আপনি সঙ্গে থাকুন আমাদের শরীফ বাবু। আমরা আরও যে একটি বিষয়ে নজর রাখবো, সে বিষয়টা হলো গোপন খবর উঠে আসছে বাংলাদেশের মধ্যে নাকি মার্কিন খবর, আমেরিকার একটা বার্তা পৌঁছে গিয়েছে, বলা যেতে পারে ট্রাম্পেরও বার্তা। এই বৈঠকের পরেই নাকি এরকম একটি বার্তা পৌঁছেছে, যে বার্তায় বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন করতে হলে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে। অর্থাৎ যদি এটাকে আমরা ডিকোড করি, অর্থাৎ সেই নির্বাচনে যেমনটা দাবি করা হচ্ছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, অর্থাৎ হাসিনার দল আওয়ামী লীগ, তাকে নিয়েও নির্বাচন করতে হবে। আর এমনই খবর উঠে আসছে বাংলাদেশ থেকে। আর এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ সাহাবুদ্দিন।
শরীফবাবু, যে খবরটি উঠে আসছে এটা কি সত্য যে এরকম একটি বার্তা পৌঁছেছে আমেরিকার তরফ থেকে বাংলাদেশের অভ্যন্তরে যদি নির্বাচন করতে হয় সেক্ষেত্রে সব দলকে নির্বাচন করতে হবে ইনক্লুডিং হাসিনার আওয়ামী লীগ? হ্যাঁ, এই খবরটা আমি আমি 2 দিন আগেই পেয়েছি। আপনার আমেরিকান রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই মেসেজটা একেবারে ক্লিয়ার পরিষ্কার এই মেসেজটা দিয়েছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের পার্টিসিপেশন এটা হতে হবে। এক, ক্যান্টনমেন্টে গিয়ে আর্মিকেও সেই একই মেসেজ দিয়েছে, প্লাস জাতিসংঘের যে এখানে প্রতিনিধি আছে তারা তাকে মেসেজ দিয়েছে ইউনূসকে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। এরা শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে একটা জোট আছে, 14 দলীয় জোট, একটা দুইটা সংগঠন না, 14টা সংগঠনকে বাদ দিয়ে এরা ইনক্লুসিভ নির্বাচন করতে চাচ্ছে। তা সেই তো নির্বাচনে তো কোনো বিরোধীই থাকবে না, তার তো কোনো মানেই হয় না। না না, সে নির্বাচনে ওই এক এক এই বললাম যে আমরা আর মামুরা এরকম বিষয়টা, তো এই নির্বাচন তো কোথাও এটা ক্রেডিবল হবে না এই নির্বাচন। আর যারা নতুন পার্টি করতেছে, নতুন ওই যে ছেলে ছোকরারা যে জিহাদিরা যে নতুন দল করছে, সেই দল এখনো কিন্তু নিবন্ধন পায় নাই, কিন্তু তারা মিটিং এ থাকে। তো এই যে যে কাজগুলো হচ্ছে এগুলো ধরুন, এটাকে আপনি কি বলবো, এটাকে আহম্মক বলবো, না লেখাপড়া জানে না, না এরা আইন কানুন বুঝে না, না রাষ্ট্র ব্যবস্থা বোঝে না, কিভাবে একটা পার্টি এখনো নিবন্ধন পায়নি তাদেরকে সাথে রাখতেছে। সরকারের থেকে পার্টি গঠন করছে, করে তারপরে যখন নির্বাচন হবে তখন ওনারা পদত্যাগ করে গিয়ে নির্বাচন শুরু করবে না। বাই দিস টাইম ওনারা সরকারি পয়সায়, সরকারি ট্রান্সপোর্ট, হেলিকপ্টার সবকিছু ব্যবহার করে জনগণকে ব্রাইব করে ওনারা একটা ওনাদের মতো করে একটা নির্বাচন, ওরা মনে করছেন যে এই এতটুকু কমন সেন্স যার নাই, যে ডোনাল্ড ট্রাম্প যখন বলে বাংলাদেশ সম্পর্কে একটা কোনো দেশ সম্পর্কে একটা মন্তব্য করে, তখন তার বোঝা উচিত যে বিষয়টা কিন্তু বাংলাদেশের ভিতরে নেই। এখানে কাকের মতো ডিম লুকাইয়ে রেখে লুকাই রাখা যাবে না। কাকে যেমন চোখ বন্ধ করে ডিম লুকায়, ওই রকম হবে না এটা। একেবারে সারা পৃথিবীর জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, ডোনার কান্ট্রিজ গুলো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এরা সবাই তাকিয়ে আছে শর্ত একটা, ইনক্লুসিভ নির্বাচন, সকলের পার্টিসিপেশনের নির্বাচন। কে ফ্যাসিস্ট, কে আনপপুলার, এটা তো নির্বাচন ছাড়া কেমনে জনগণ ঠিক ডিটারমিন করবে, হবে? যারা ভোট দেবেন তারা ঠিক করবে। সেটাই, যারা ভোট দিবে, আর লেভেল প্লেইং ফিল্ড হওয়া লাগবে। হুম। এই যে এখন যে ইয়া করছে ওরা, যে একটা অপারেশন চালিয়েছে, ডেভিল ডেভিল হান্ট হান্ট। অপারেশন, এটা তো ঘোষণাই দিছে, বোঝার দরকার নাই, তারা ঘোষণা দেওয়া আছে যারা শেখ হাসিনার কথা মতো যারা ইয়া করছে, আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কি বিশৃঙ্খলা? লিফলেট বিলি করে, এটা হচ্ছে বিশৃঙ্খলা।